নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ভারত যেই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল, উরুগুয়ে, প্যানামার বিরুদ্ধে, এই ম্যাচটা লাইভ কোথায় দেখাবে? মোহনবাগান নিজেদেরকে আরও মজবুত করার জন্য কি ট্যাকটিক্স ইউজ করছে, এবং সত্যি মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য আমার কেন মাঝে মাঝে ভালো লাগে সেটাও আপনাদেরকে বলবো। ব্রাজিলিয়ান স্ট্রাইকার সই করছে উড়িষ্যা এফসি। সানান মোহাম্মদ, তাকে নেওয়ার জন্য কিন্তু বিশাল টাকা খরচ করেছে আইএসএল এর কোনো এক ক্লাব, সেই ক্লাবকে। তার পাশাপাশি আইএসএল ওপেনিং ম্যাচে মোহনবাগান ইস্ট বেঙ্গল কি থাকবে? ইন্ডিয়া আন্ডার 17 এশিয়ান কাপ ম্যাচে কোন গ্রুপে পড়লো, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, ইন্ডিয়া যে আন্ডার 17 এশিয়ান কাপের গ্রুপ ম্যাচ খেলবে, ইন্ডিয়া কোন গ্রুপে পড়েছে? ইন্ডিয়ার গ্রুপে আছে অবশ্যই ইন্ডিয়া, তার পাশাপাশি মালয়েশিয়া, ফিলিস্তিন, সিঙ্গাপুর আর গুয়াম। অর্থাৎ ভারতের গ্রুপে মোট 5টা দল আছে। তো আশা করবো ভারত নিজের গ্রুপে বেস্ট পারফরমেন্সটা দিয়ে অবশ্যই এশিয়া কাপে আন্ডার 17-এ ভালো ফলাফল করবে। এইবারে বলি, উড়িষ্যা এফসি তারা কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভারটন ন্যাসকিমন্টে, এই স্ট্রাইকারটাকে 1 বছরের চুক্তিতে সই করেছে। 33 বছরের ব্রাজিলিয়ান স্ট্রাইকার, উচ্চতা 6 ফুট, মার্কেট ভ্যালু 1,40,00,000। একটা ভালো পজিটিভ দিক, এই প্লেয়ারটা লাস্ট সিজন যেই ক্লাবের হয়ে খেলতো, সেই ক্লাবে 24টা ম্যাচে 14টা গোল করেছে। অর্থাৎ বলতে পারি একটা ভালো ছন্দে থাকা ইনফর্ম স্ট্রাইকারকে কিন্তু উড়িষ্যা এফসি সই করছে। আশা করবো এভারটন উড়িষ্যার জন্য ভালো ফুটবল খেলবে এবং উড়িষ্যাকে অবশ্যই প্লে অফসে বা 1 থেকে 4-এর মধ্যে ফিনিশ করাবে। এইবারে বলি, মোহাম্মদ সানান, তাকে কিন্তু নেওয়ার জন্য আইএসএল এর 6টা ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছে। সানান আগে জামশেদপুরের থেকে এনওসি নেবে, তারপরেই সানান কোনো একটা দলে সই করবে। সানানের জন্য সব থেকে বেশি টাকা দিয়েছে ইস্ট বেঙ্গল এফসি, মানে বিশাল বড় প্যাকেজ, লং টার্ম। সানান অবশ্যই ইস্ট বেঙ্গলে খেললে ভালো লাভবান হবে। তো এবার দেখার বিষয় হচ্ছে, সানানকে কিন্তু অন্যান্য ক্লাবও চাইছে, যেমন মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, নর্থ ইস্ট, বেঙ্গালুরু এফসি। তবে এদের মধ্যে ইস্ট বেঙ্গলে গেলেও সানান সব ম্যাচে চান্স পাবে না, মোহনবাগান গেলেও চান্স পাবে না, নর্থ ইস্টে গেলে চান্স পেতে পারে, মুম্বাই গেলে চান্স পেতে পারে। তাই আমি বলবো সানান, অবশ্যই টাকাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সানান যেহেতু এখন ভালো ফর্মে আছে, তাই আমি চাই যে সানান এমন কোনো দলে যাক যেই দলে তিনি গেম টাইম পাবেন। মুম্বাইয়ে উইঙ্গার দরকার, সানান গেলে খেলতে পারবে। নর্থ ইস্টে তিনি সুযোগ পেতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে সানানকে নেওয়ার রেসে কিন্তু সব থেকে বেশি এগিয়ে অবশ্যই ইস্ট বেঙ্গল আছে, মোহনবাগান তারপরে আছে। তবে আমি চাইবো সানান নর্থ ইস্ট নয় মুম্বাই সিটি এফসিতে যুক্ত হোক, যাতে তার গেম টাইমটা থাকে, তিনি যেই ভালো ছন্দে আছেন সেই ছন্দেই নিজেকে আরও বেটার ফুটবলার তৈরি করতে পারেন। এইবার আপনাদেরকে বলি, আইএসএল এর আপকামিং সিজনে হয়তো মোহনবাগান বা ইস্ট বেঙ্গল দলকে আমরা ওপেনিং ম্যাচে নাও দেখতে পারি। কারণ আইএসএল শুরু হচ্ছে আপনার 10ই অক্টোবর, এবং আমরা জানি তার আগে 8ই অক্টোবর হতে পারে, 9ই অক্টোবর হতে পারে আইএফএ শিল্ড ফাইনাল। এবং আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান ইস্ট বেঙ্গলই খেলবে, কারণ আইএফএ শিল্ডে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে টক্কর দেওয়ার মতো আর কোনো দল নেই। তাই আমার মনে হয় যদি 8 তারিখে ফাইনাল হয় বা 9 তারিখে ফাইনাল হয়, তাহলে 10 তারিখে তো খেলা সম্ভব নয়। সেই জন্যই মনে করছি যে আইএসএল এর এইবারে ওপেনিং ম্যাচ ইস্ট বেঙ্গল আর মোহনবাগান কেউই কিন্তু থাকবে না। ইস্ট বেঙ্গল তো থাকবেই না, কারণ 13 তারিখ ইস্ট বেঙ্গলের এএফসির ম্যাচ আছে, তাই 10ই অক্টোবর ইস্ট বেঙ্গল কোনো মতেই থাকবে না। মোহনবাগানেরও কিন্তু আইএসএল এর ওপেনিং ম্যাচ খেলার সম্ভাবনা নেই। এইবারে বলি, মোহনবাগান ম্যানেজমেন্ট সত্যি ভাই আমার স্যালুট। মোহনবাগান কোচ পেনিওগেটিস ডেম্পেরিস, তার কাজ সহজ করার জন্য মোহনবাগান অ্যাপেক্স 2.0 তাকে কিন্তু মোহনবাগান প্র্যাকটিসে নিয়ে এসেছে। অ্যাপেক্স কি কাজ করে? এআই, এই জিপিএস ট্র্যাকার, যার নাম আরেকটা নাম বেকন, এ কিন্তু সমস্ত প্লেয়ারের ফিটনেস, কে কত দূর দৌড়েছে, কে কত স্পিডে ট্রাভেল করছে, কে কত স্পিডে পজিশনিং করছে, সমস্ত কিন্তু এই এআই দেখবে। এবং এআই শুধু দেখবে নয়, তার পাশাপাশি মনিটরিং করবে যে দিনে দিনে প্লেয়ারদের ফর্ম ভালো যাচ্ছে না ফর্ম খারাপ যাচ্ছে। এই জন্য দেখবেন বিদেশের বড় বড় ক্লাব তাদের সিনিয়র প্লেয়াররা খারাপ ফর্মে যাওয়ার আগেই বড় বড় ক্লাব তাদেরকে রিলিজ করে দেয়, কারণ অ্যাপেক্স ডেটা দিয়ে আগে দিয়েই বলে দেয়
যে এই প্লেয়ারটার দিন দিন খেলা অগ্রসর হচ্ছে না পতনের দিকে যাচ্ছে। তো এইটা মোহনবাগান দলে হেল্প কি করে হবে ভাবুন। আমরা যেমন দেখেছি যে সুভাশিস বোস তার তার আগের সিজনে যত ভালো খেলেছিলেন, আগামী মানে প্রিভিয়াস সিজনে সুভাশিস বোসের ফর্ম খারাপ ছিল। ডুরান্ড কাপেও সুভাশিস বোসের ফর্ম কিন্তু আরো খারাপ ছিল। তো এই অ্যাপেক্স বলে যে এই অ্যাপেক্স 2.0, এই জিপিএস ট্র্যাকার বেকন, এইটা যদি মোহনবাগান প্র্যাকটিসে ইমপ্লিমেন্ট হয় তাহলে ম্যানেজমেন্টের হাতে একটা রিপোর্ট চলে আসবে যে এই প্লেয়ারটার ফিটনেস, দৌড়ানোর স্টাইল বা নিজের খেলার ছন্দ সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকে আসছে। তার ফলে কিন্তু মোহনবাগান কোনো প্লেয়ারের খারাপ ফর্ম হওয়ার আগেই তাকে কিন্তু ছেড়ে দিতে পারবে। অর্থাৎ বেনিগেটিস লেম্পেডিস তার কাজ আরো সহজ করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যাপেক্স 2.0 এই এআইটাকে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিসে ইন্ট্রোডিউস করেছে। কারণ আমরা বিশ্বের বড় বড় ফুটবল দেশ, বড় বড় ফুটবল ক্লাব, তাদেরকেও কিন্তু এই অ্যাপেক্স 2.0 জিপিএস ট্র্যাকার বেকন সেটা কিন্তু ব্যবহার করতে দেখি। তাই মোহনবাগান দল এইবারে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ার রাখার জন্য কিন্তু এই এআইটাই ব্যবহার করবে। এবং শুধু তাই নয়, প্র্যাকটিসে মোহনবাগান প্লেয়াররা কত তাড়াতাড়ি ফ্ল্যাঙ্কে দৌড়াচ্ছে, কত তাড়াতাড়ি ট্র্যাক ব্যাক করছে, ট্র্যাক ব্যাক করার সময় ঠিক পজিশনে যাচ্ছে না ভুল পজিশনে যাচ্ছে, কত সময় লাগছে, কতক্ষণ দাঁড়িয়ে আছে, তো সমস্ত কিন্তু এই অ্যাপেক্স 2.0 কিন্তু মনিটরিং করে মোহনবাগানের প্র্যাকটিস বেটার করবে। এবং যেই দল প্র্যাকটিস ভালো করে সেই দল কিন্তু ম্যাচের মধ্যে ভালো ফলাফল করে, এতে কোনো সন্দেহ নেই। আই হোপ এই জিপিএস ট্র্যাকার, এই এআইটা আনার পরে মোহনবাগান প্র্যাকটিসও বেটার করবে এবং ম্যাচের মধ্যেও বেটার করবে। এইবারে আপনাদেরকে বলি, আমাকে বহুদিন ধরে বিগত 10 দিন তো হবেই সবাই একই প্রশ্ন করছে, ফেসবুকে মেসেজ করছে, ইনস্টাগ্রামে মেসেজ করছে, ইউটিউবেও কমেন্ট করছে যে দাদা ইন্ডিয়ার যে ফ্রেন্ডলি ম্যাচ আছে পানামার সঙ্গে, আপনার উরুগুয়ের সঙ্গে, ব্রাজিলের সঙ্গে, এই ম্যাচগুলো লাইভ কোথায় দেখতে পারবো? কারণ সত্যি কথা বলতে সবার তো পক্ষে সম্ভব নয় স্টেডিয়ামে যাওয়ার, কারণ জোহরতে ক্রীড়াঙ্গনেও 70,000 দর্শকই কিন্তু ভরাতে পারে, সমস্ত মানুষ কিন্তু যেতেও পারবে না। তো বলে রাখি, যেহেতু 3টে ওয়ার্ল্ড কাপ খেলা দেশের বিরুদ্ধে ভারত খেলবে, তাই এআইএফএফ এই যে 3টে ম্যাচের টেলিকাস্ট, সেই জন্য কিন্তু এআইএফএফ একটা বিড মতো করবে, যেখানে যেখানে সেখানে যেই কোম্পানি একটা বিড মতো ওপেন করবে, সেইখানে যেই কোম্পানি সব থেকে বেশি টাকা দিতে পারবে 3টে ম্যাচের জন্য, সেই অ্যাপ বা সেই চ্যানেলেই কিন্তু আমরা এই যে ভারতে 3টে ফ্রেন্ডলি ম্যাচ আছে সেটা কিন্তু লাইভ দেখতে পারবো। তো মেসির ট্যুরটা বলে দিই, মেসির ট্যুরে কিন্তু সোনি টাকা দিয়েছিল, তাই মেসির ট্যুরটা কিন্তু সোনিতেই পুরোপুরি টেলিকাস্ট হয়েছিল। এইবার যেহেতু 3টে ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ, মাঝখানে আপনার হাইড্রেশন ব্রেক আছে, তাই কিন্তু আমি আশা করি যে এআইএফএফ এই 3টে লাইভ টেলিকাস্টের জন্য কিন্তু ভালোই টাকা উপার্জন করবে। তো বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু কোন চ্যানেল কিনবে সেই জন্য বিড সাবমিট হয়নি, তাই এখনো পর্যন্ত কিন্তু এই 3টে ফ্রেন্ডলি ম্যাচ কোথায় লাইভ দেখাবে সেটারও কিন্তু পাকাপাকি আপডেট নেই। আমি কিন্তু মেসেজ করেছিলাম মার্কাসও কিন্তু জানিয়েছে যে এখনো পর্যন্ত কোনো কিছুই আপডেট নেই। এবং আমিও কিন্তু চেক করে দেখেছি যে এই যে ভারত ফ্রেন্ডলি ম্যাচ খেলবে 3টে বিশ্বকাপ দলের সঙ্গে, সেটা লাইভ কোথায় দেখাবে সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। তবে অবশ্যই চিন্তা করবেন না, আমি কিন্তু খোঁজ করছি, যদি কনফার্মেশন পেয়ে যাই যে এই চ্যানেলে ভারতের 3টে ফ্রেন্ডলি ম্যাচ ব্রাজিল, পানামা আর উরুগুয়ের ম্যাচটা দেখাবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই তৎক্ষণাৎ জানিয়ে দেবো, 1 সেকেন্ডও লেট করবো না। তাই ঘাবড়াবেন না, সঠিক সময়ে কিন্তু আমি আপনাদেরকে জানাবোই, কথা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সকলকে অ্যাক্টিভেট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।